বার্তা এক নজর। ২৬-এর ভোট যত এগিয়ে আসছে তত চলছে রাজনৈতিক পারদ। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শাসক বিরোধী দুপক্ষই ময়দানে নেমে পড়েছে। এবারই প্রথম শাসক দলের একাধিক নেতা নেত্রীকে দেখা গেল রামনবমীর মিছিলে পা মেলাতে। হুগলি চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। ধনিয়াখালীতে তৃণমূল বিধায়ক অসীমা পাত্র নেতৃত্বে সেখানেও রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও হনুমান মন্দিরে নিয়ে গিয়ে পুজো করতে দেখা যায়। আর এই বিষয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার সন্ধ্যায় চুঁচুড়ায় বিজেপির রাজ্য সভাপতি দীপাঞ্জন গুহর বাড়ির অন্নপূর্ণা আসেন সুকান্ত। আর সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এরা হলো ভোট হিন্দু। এতদিন এরা তৃণমূল বলতো রামনবমী বহিরাগত সংস্কৃতি, রাম ভারতবর্ষের দেবতা নয়। তৃণমূলের নেতা নেত্রীরা এমন বক্তব্য রাখতেন। আজকে তারা বুঝতে পেরেছে বাংলার হিন্দু সমাজ এদের দ্রুত রূপটা করে ফেলেছে, আর মানুষকে বোকা বানানোর জন্য এখন তারা হিন্দু সাজছে। ভোটের জন্য রামনবমী করবেন না। রামকে যদি ভালোবাসেন, তারা আদর্শকে যদি ভালোবাসেন, তাহলে রামনবমী করুন। শওকত মোল্লা সেও রামনবমীতে হাঁটছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়, কারণ রাবণ একবার গেরুয়া বসন পরে সাধু সেজে এসেছিল, তখন সীতাহরণ হয়েছিল। সীতাহরণ হলে সীতাকে গিয়ে বনবাস কাটাতে হবে। বাংলার জনগণকে বুঝতে হবে এদের ছদ্মবেশ যেন ধরে ফেলতে পারে। তৃণমূল নেতা কাজল শেখকে ত্রিশূল হাতে দেখা গিয়েছে। সে প্রসঙ্গে সুকান্ত বলেন, এক হাতে ত্রিশূল, অন্য হাতে বেলচা নিয়ে কয়লা পাচার করবে। তৃণমূলের সর্বময় করতে ও সেকেন্ড ইন কমান্ড। একবার অযোধ্যার রাম মন্দিরে গিয়ে মাথা নুয়ে আসতে বলুন। সেই দমও নেই, সেই সাহসও নেই, কারণ ভোট ব্যাংক এসেছে বলে। হিন্দু সমাজ বুঝে গেছে এরা থাকলেও পরে আগামী দিনে পশ্চিমবঙ্গ ও পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। তৃণমূল ভয় পাচ্ছে, কারণ ৭০% মানুষ যদি একত্রিত হয় তাহলে তৃণমূলের ব্যবসা থাকবে না। কাজল শেখের পার্টি মানে ব্যবসা, আর তৃণমূল ক্ষমতায় থাকা মানে ব্যবসা। এখানে তৃণমূলের জায়গায় সিপিএম বা কংগ্রেস শক্তিশালী হলে কাজল শেখ সিপিএম বা কংগ্রেস করবে, তৃণমূল আর করবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শুভেন্দু অধিকারীকে গুন্ডা বলে আক্রমণ করেন। সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, সিনিয়র সিটিজেন সবসময় অপ্রকৃত অবস্থায় থাকে। লোকসভায় ওনাকে জোকার বলে। আমাদের খারাপ লাগে, বাংলার মানুষ সিনিয়র মানুষ। আগে যাত্রা নাটক হলে পরে সেখানে ভার করতো, মাঝে মধ্যে এসে হাসিয়ে দিয়ে চলে যেত। রাজনীতিতেও এমন একটা ভারের প্রয়োজন হয়, তারা হাসাতে আছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী জিএসটি বাতিল করার কথা বলেছিলেন, তিনি তখন সফলতার কথা বলেছেন। এক মুখে দু কথা বলেন কেন? তাহলে স্বীকার করুন মোদিজি জিএসটিএন ভালো করেছে, আর রাজ্য সরকার অনেক বেশি ট্যাক্স কালেকশন করেছে। রাজ্য সরকারের গাড়ি ঘুরে বেড়ায় আর ব্যবসায়ীদের গিয়ে ধরে। পয়সা দিতে পারলে সেটেল হয়ে যায়, না হলে রাজ্য সরকারের কোষে ওই টাকা ঢোকে। আমি দেখতে চাই পুলিশ আগামী মহরমে অস্ত্র করার সাহস দেখাতে পারে কিনা। তাহলে আমি ধরে নেব আজকে যে অস্ত্র ও তলোয়ারগুলি এসেছে সেই অস্ত্রগুলি সাম্প্রদায়িক অস্ত্র, আর মহরমে যে অস্ত্রগুলি সাম্প্রদায়িক অস্ত্র থাকে সেগুলি সেকুলার অস্ত্র। সেটা পুলিশকে সেই জন্য ভয় পাচ্ছে যে ৭০% মানুষ যদি ধীরে 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 একত্রিত হয়, সংগঠিত হয়, হিন্দু যদি একসাথে হয়, তাহলে তৃণমূলের আর ব্যবসা থাকবে না। তৃণমূলের ক্ষমতা থাকা মানে কি? ব্যবসা। কাজল শেখের কাছে পার্টি মানে কি? ব্যবসা করতে হবে। আজকে যদি তৃণমূলের জায়গায় কংগ্রেস এখানে শক্তিশালী হতো বা সিপিএম শক্তিশালী হয়, কাজল শেখ সিপিএম বা কংগ্রেস করবে, তৃণমূল করবে না। কল্যাণ ব্যানার্জি আজকে বললেন যে নন্দীগ্রামের গুন্ডা তাকে দেখা যাচ্ছে না, যদি আসে মারধর দেওয়া হবে। সিনিয়র সিটিজেন সবসময় অপ্রকৃত অবস্থায় থাকে। সেদিন লোকসভাতে তো ওনাকে লোকসভাতে অনেকে জোকার টোকার বলে আর কি, আমি শুনেছি। আমাদের খারাপ লাগে, আমাদের বাংলার মানুষ, সিনিয়র মানুষ। গতদিন যখন রাত 2:30 নাগাদ আমাদের ডিসকাশন চলছে, সেই সময় উনি উঠে উঠে ডিভিশন করে চিৎকার করছিল। অমিত শাহজি দিওকে হাসছে, ওপারে সাংসদরা হাসছে, এপারে সাংসদরাও হাসছে, সবাই দেখে হাসছে। তো ওই আগে যাত্রা পাল্লা এইসব হতো, নাটক হতো, তাদের ভার থাকতো। ওই সিনের মাঝে মাঝে এসে একটু আনন্দ দিয়ে চলে যেত। তো বাংলার রাজনীতিতে এরকম মাঝে মাঝে দু একটা ভারের প্রয়োজন হয়, তখন হাসাতে আসে, অসুবিধা কি আছে? আসুন, আনন্দ নিন, এনজয় করুন। সফলতা পেয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জিএসটিতে তো জিএসটিতে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন জিএসটি বাতিল করা উচিত। তখন আমার সফলতার কথা বলছেন কেন? এক মুখে দু কথা বলেন কেন? বলার আগে তাহলে স্বীকার করুন জিএসটিটা ভালো ছিল, মোদিজি জিএসটি এনে ভালো করেছে। কিন্তু মোদিজির কৃতিত্ব, জিএসটি সিস্টেমটা এরকম। রাজ্য সরকার অনেক বেশি ট্যাক্স কালেকশন করছে। রাজ্য সরকারের গাড়ি, জিএসটির গাড়ি সব জায়গায় ঘুরে বেড়ায় আর ব্যবসায়ীদেরকে ধরে, কলার ধরে। আপনি পয়সা দিতে পারলে, উপযুক্ত পয়সা দিতে পারলে সেটেল হয়ে যায়, না হলে রাজ্য সরকারের কোষে ওই টাকা ঢোকে। আগামী আরো 2-3 দিন রামনবমীর বিভিন্ন শোভাযাত্রা 10 তারিখ অব্দি রামনবমী চলবে। আমিও বিভিন্ন জায়গায় যাবো। আমি কালকে বনগাঁ যাওয়ার আমার কথা আছে। বনগাঁতে আমি রামনবমীতে থাকবো। আরো বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন নেতারা থাকবে।
অনেক জায়গায়। আমি এটাই দেখতে চাই যে পুলিশ আগামী মহরমে অস্ত্র কারার সাহস দেখাতে পারে কি পারে না। তাহলে আমি ধরে নেবো যে আজকে যে তরোয়াল বা অস্ত্রগুলো কারা হয়েছে সেই অস্ত্রগুলো সাম্প্রদায়িক অস্ত্র, আর মহরমের যে অস্ত্রগুলো থাকে ওগুলো সেকুলার অস্ত্র। সেটা পুলিশকে প্রমাণ করতে হবে কিভাবে সেকুলার, লিটমাস টেস্ট করে। ঠিক আছে।